আজকে আমি আপনাদেরকে একটি টিপস দেব। সেই টিপসটি যদি আপনি ফলো করেন, আশা করি আপনাকে এআই জেনারেটরের মাধ্যমে কেউ কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এআই জেনারেটরের মাধ্যমে অনেককে হয়রানিগ্রস্ত করা হচ্ছে। বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন উপায়ে ধরেন আপনার একটা ফটো কেউ এআই এর মাধ্যমে জেনারেট করে সেটাকে খারাপভাবে, নেগেটিভভাবে উপস্থাপনা করলো এবং সেটিকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল এবং দেখা গেল সেটি ভাইরাল হয়ে গিয়েছে। তখন আপনি কি করবেন? তখন আপনি এই হয়রানি থেকে কিভাবে বেরিয়ে আসবেন? যেহেতু ফটোটা নেগেটিভ ভাবে উপস্থাপনা করে অন্য একজন আপলোড করে সেটাকে ভাইরাল করে দিয়েছে, তো সেটা তো আর আপনি ডিলিট করতে পারবেন না, তাই তো? আগে না, অবশ্যই আপনি ডিলিট করতে পারবেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনি ডিলিট করবেন। অন্য কোনো আইডিতে আপনার একটা ফটো এআই জেনারেটরের মাধ্যমে খারাপভাবে উপস্থাপনা করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছে এবং সেটা আপনি কিভাবে রিমুভ করবেন সেই আইডি থেকে, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাতে চলছি। তাহলে চলুন, আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে চলে আসার পর সার্চ করবেন স্টপ ncii.org। তারপর আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। একটু নিচে স্ক্রল করে দেখবেন এখানে ক্রিয়েট ইউর কেস, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। একটু নিচে স্ক্রল করে দেখতে পারবেন অ্যাগ্রি নামে একটা অপশন রয়েছে। এই অ্যাগ্রিতে আপনারা একটা ক্লিক করে দিবেন। অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিছু ফর্মালিটিস এখানে পূরণ করতে হবে। এখানে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার বয়স কত। আপনি আপনার বয়সটা নির্ধারণ করে দিবেন 18 অর ওভার। তো 18 অর ওভারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ও হ্যাঁ, তার আগে আমি আরেকটি কথা বলে নিই, যে ফটোটা আপনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে বা যে ভিডিওটা ভাইরাল করেছে তার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং সেই স্ক্রিনশটটা আপনার এখানে কাজে লাগবে। তো এখন আপনাকে যেটা সিলেক্ট করতে হবে, এখানে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যেটা ভাইরাল করা হচ্ছে সেটা আপনার কিনা। যেহেতু সেটা আপনার, সো এখানে আপনি মাই সেলফে ক্লিক করে দিবেন। তো মাই সেলফে ক্লিক করে দিলাম। তারপর এরকম একটা ইন্টারফেসে শো করবে। এখানে বলা হচ্ছে আপনার যে ইমেজটা বা ভিডিওটা ভাইরাল করা হয়েছে সেটা কি পাবলিক প্লেসে নাকি প্রাইভেটলি। যেহেতু এটা আপনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে সেহেতু এখানে আই এম ইন এ পাবলিক প্লেস এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে শো করবে। এরকম ইন্টারফেসে শো করার পর আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দিবেন। সিলেক্ট করার পর আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এখানে আপনি ইয়েস ক্লিক করে দিবেন। করার পর আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। আর এখানে বলা হয়েছে মানে আপনার ইমেজ অথবা ভিডিওটা শেয়ার করা হয়েছে কিনা অনলাইনে। আপনার যেহেতু ভিডিওটা অনলাইনে শেয়ার করা হয়েছে বা ইমেজটা, সেহেতু আপনি ইয়েসে ক্লিক করে দিবেন। তো ইয়েসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। আপনি এখানে ডিরেক্ট নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। আর এইখানে আপনাকে সেই ভাইরালকৃত ইমেজটা অথবা ভিডিওর স্ক্রিনশটটা এখানে আপলোড করতে হবে। এখানে সি ফটোস আর ভিডিওতে ক্লিক করে সেখানে আপনার যে স্ক্রিনশটটা নেবেন ভাইরালকৃত ভিডিও অথবা ইমেজের, সেটা এখানে আপলোড করতে হবে। দেন আপনার সামনে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। একটা স্ক্রিনশট নিয়েছি ফেসবুক থেকে, তো আমি স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এটা প্রসেসিং হচ্ছে। তারপর আমাকে যা করতে হবে এখানে একটা পিন সেট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পিন সেট করতে হবে। পিন সেট করার পর ইমেল অ্যাড্রেস এটা দিলে দিবেন, না দিলে নাই, অপশনাল। নেক্সট একটা বাটন রয়েছে, সেই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনার এটা ফুলফিল হয়ে যাবে। তারপর আশা করি সেটা সোশ্যাল মিডিয়া থেকে রিমুভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় যদি আপনার কোনো প্রকার খারাপ অশ্লীল ফটো ভাইরাল করে দেওয়া হয় এআই জেনারেটরের মাধ্যমে, তাহলে সেটা কিভাবে রিমুভ করবেন, এটা ছিল আজকের মূল উদ্দেশ্য। তো আমি আশা করি এই ভিডিওটা অনেকেরই কাজে আসবে। যারা হয়রানিগ্রস্ত আছেন তারা বিশেষ করে উপকৃত হবেন এবং অন্যরা যেন সতর্ক হয়ে যায় সেজন্য ভিডিওটা
শেয়ার করে দেবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।